সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগের দায় দেখেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। তারই ধারাবাহিকতায় শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, পাহাড়ের স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদেরকে উস্কানিদাতা কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। এরপর অভিনেত্রী লিখেন, বায়তুল মোকারমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ঘটনার জন্য দায়ী কে? গোপালগঞ্জের হুজুর। চমকের দাবি, কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছিলেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চমক লিখেন, ঢাবিতে হলের ভিতরে যুবককে পিটিয়ে হত্যা, অন্যতম হামলাকারী কে? ছাত্রলীগের সাবেক নেতা, সাথে আরও কিছু শিক্ষার্থী। চমকের ভাষায়, এরপর যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলা হয় যে এই লোকগুলো তো লীগের, তখন এসে কমেন্ট করে বসে, আগে সবাই শিবিরের ট্যাগ দিয়ে নির্যাতন করত, এখন লীগ ট্যাগ দিয়ে করে। অভিনেত্রী বলেন, কিরে ভাই, দুইটার প্রেক্ষাপট কি এক হলো? যাদের জন্মগত স্বভাব মারামারি গ্যাঞ্জাম করা, এরা কি এত সহজেই তাদের চিরাচরিত্র স্বভাব পরিবর্তন করতে পারবে? চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন, অনেকে আবার তার সমালোচনাও করেছেন। সব ঘটনার পেছনে আওয়ামী লীগ দায়ী নয়, এমনটাই মন্তব্য করেছেন দলটির সমর্থকরা। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।